নমস্কার, আজ বানাবো ধনিয়া চিকেন। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 750 মতো উইথ বোন চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণ নুন, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব আর একটুখানি টক দই, জল ঝরিয়ে ফেটিয়ে রাখা টক দই সামান্য পরিমাণ দিয়ে খুব সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে নেব। মেখে চিকেনটা আমরা 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এরপর আমরা করে নেব পরের উপকরণগুলো। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে কতগুলো রসুন কুচি, আদা কুচি, আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কারণ এই চিকেনটাতে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, কাঁচা লঙ্কার ঝালটাই হবে খুব সুন্দর একটা। এই পুরো পেস্টটা দিয়ে দেব চিকেনের মধ্যে। চিকেনটা পেস্টটা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। একদম হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর এটাও রেখে দেব 10 মিনিটের জন্য। ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব অনেকগুলো ধনেপাতা, বেশ অনেকগুলো, প্রায় 100-র মতো, আর 100 গ্রামের মতোই টক দইটাও নিয়ে নেব। আমি এখানে অল্প ইউজ করেছি, যতটা টক দই হবে ততটাই ভালো। ওটা মিক্সিং করে রেখে দিয়ে এবার একটা কাটার বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে কতগুলো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 4-5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একদম পেস্ট না, আবার খুব বড় বড়ও না, ঠিক এই রকম। খুব ইজি হয় এই কাটারটা দিয়ে, তো আমি এটা দিয়েই করে নিয়েছিলাম। ঠিক টেক্সচারটা কীরকম হবে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এরকম, খুব মিহি না আবার খুব পেস্টও না। তারপর আমরা চুলার মধ্যে কড়াই নিয়ে নিয়েছি। এই রান্নাটা পুরোই হবে সর্ষের তেলে, তাই অনেকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। খুব ভালো করে সর্ষের তেলটা গরম হতে দেব। একদম ধোঁয়া ধোঁয়া উঠে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা এলাচ। ভালো করে ভেজে নিয়ে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমরা হাই ফ্লেমে খুব ভালো করে ভাজতে থাকবো, কারণ যত সুন্দর ভাজা হবে চিকেনের রঙটা ঠিক ততটাই সুন্দর আসবে। হাই ফ্লেমে ব্রাউন হওয়া পর্যন্ত এটা আমরা ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। হিটটা হাই থাকবে। খুব ভালো করে কষিয়ে নেব। হিটটা আবারও বাড়িয়ে দিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখলাম অনেকটা জল বেরিয়েছে। আবারও ঢাকনা খুলে এটা নাড়তে থাকবো। ভালো করে কষিয়ে নেব।
চিকেনটাকে। এরপর দিয়ে দেব ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ধনেপাতা, টক দই দিয়ে পেস্ট করাটা দিয়ে দেব চিকেনের মধ্যে, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। একদম পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে। প্রায় শেষের দিকে আমার রান্না, আরও কিছুক্ষণ আমি এটা স্টিম হতে দেব। ব্যাস, এই তেলটা ছেড়ে গেলেই জানবেন আপনার রান্না একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন একটু গ্রেভিটা করবেন, তাহলে অবশ্যই একটু গরম জল অ্যাড করে নিতে পারেন। একদম ফুটন্ত জল আমি এখানে অ্যাড করে নিয়েছি। যদিও ধনিয়া চিকেন একটু শুকনো আর ড্রাই হয়। দেখুন, আমার ধনিয়া চিকেন একদম রেডি। একটু সার্ভ করে দিলাম টেবিলে। অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল।